ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো আল্লাহ যদি সম্মান দিতে পারে, আমরা কোনো বেজ্জত করব কাউকে? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন দুশমনকেও কোনোদিন মানুষের সামনে লজ্জিত হতে দেয় না। একসময় যার সাথে বন্ধুত্ব ছিল, কোনো কারণে যদি বন্ধুত্ব ছুটে যায়, তার যত গোপন কথা আছে এইগুলি ফাঁস করার জন্য আর দুশমনের দরকার হয় না, ওই বন্ধুটাই যথেষ্ট। কথা বলে না ঠিক না? আর এত এত নাফরমানি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কোনো বান্দাকে কারোর সামনে লজ্জিত হতে দেয় না। একজন মানুষ সারা জীবন মদ খাইছে, ঘুষ খাইছে, দুর্নীতি করেছে, বিভিন্নভাবে অন্যায় অপরাধ করেছে, কিন্তু মারা যাওয়ার পর তার কপালের মধ্যে কি লেখা ওঠে এই লোকটা কত গুনাহগার? বলে না, লেখা ওঠেনি। কিন্তু আল্লাহ চাইলে তাকে আমাদের সামনে বেইজ্জত করতে পারতেন কি পারতেন না? এমনকি যখন একজন মাইয়েতের জানাজা আসে, জানাজার নামাজ যখন শুরু হয়, আপনারা দেখেন নামাজ পড়ানোর জন্য পৃথিবীর সবচেয়ে মুত্তাকি বান্দাও যদি আসে, খানে কাবার ইমামও যদি আসে, আল্লাহ এমন বিধান করলেন, বলে ইমামকে বলো পিছনে দাঁড়াতে, আমার ওই বান্দার লাশটা সামনে রাখতে বলো। ওই মাইয়েতের লাশ কোথায় থাকে? সামনে থাকে। সুতরাং মানুষকে কিভাবে সম্মান দিতে হবে, তাকে তার জায়গায় সম্মান দেওয়া, প্রত্যেকের একটা পজিশন আছে, ওই পজিশনের কারণে তাকে সম্মান করা। কেউ কোনো জায়গা থেকে সম্মান পাওয়ার মতো উপযুক্ত না, অন্তত সে আল্লাহর বান্দা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জানাজা দেখে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে জানাজার জন্য আপনি দাঁড়িয়েছেন, এটা কোনো মুসলমানের জানাজা না, এটা ইহুদির জানাজা যাচ্ছে, ইহুদির লাশ যাচ্ছে, আপনি কেন দাঁড়াইলেন একটা ইহুদির জন্য? আমার নবী বলেন, আলাইসাত নাফসান, তুমি বলতেছো ইহুদির জন্য কেন দাঁড়িয়েছি? সে কি আল্লাহর বান্দা না? সে তো আল্লাহর বান্দা। আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি আল্লাহর বান্দার সম্মানে দাঁড়িয়েছি।